মানুষ মারা গেলে 3 দিনের দিন এটা সেহালাম করে, যারা দাফন কাফন কাজে শরীক হয়েছে তাদেরকে দাওয়াত দেয়। সেদিন আমার মামাতো ভাই মারা গেল, তো আরেক মামাতে বড়টা এসে ফোন করলো যে আমি দাফন কাফনের মানুষে দাওয়াত দেখা হইতে চাই, তুমি কি কো? আমি কিছু এটা তো তোমার এই কাজটা করলে কোনো ফায়দা নাই। যারা মৃত ব্যক্তির জন্য কোনো ফায়দা পৌঁছাইয়া কোনো এর বিনিময়ে কিছু ফায়দা নেই, তো এটা জায়েজ নাই। দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। যেমন কবর খনন করলো, জানাজায় শরীক হইলো, কবর জিয়ারত করলো, কোরআন খতম কইরা, এই সমস্ত মৃত ব্যক্তির জন্য কিছু কইরা এটা থেকে কোনো কিছু ফায়দা নেওয়া যাবে না। তো এটা না করাই ভালো। তাহলে কবরের মানুষগুলি আমি, আরে ভাই এইটা না কইরা তুমি যেই টাকাটা খরচ করবা নিয়ত করছো, ধরো 100 মানুষের দাওয়াত দিলা, এখানে 100 মানুষের আজকাল খাওয়াইতে গেলে অন্তত 5-10 হাজার টাকা খরচ হয়। এটি গরিব মিসকিনকে সৎকার খরচ করে দাও, দান খরচ করে দাও, তাহলে এটা ফায়দা হবে। তাহলে তার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছবে, তোমারও নেকি হবে। আর যদি এটা না করো তাহলে তোমারও কোনো এই টাকাটা বেহুদা খরচ হবে আর গুনার কাজে খরচ হবে, মৃত ব্যক্তিও কিছু পাবে না। এখন এটা হলো সামাজিকতা। আপনার কেউ যদি কোনো এলাকার মধ্যে, যেমন মুন্সিগঞ্জ এলাকায় বাবার নামে খরচ করে, মার নামে খরচ করে, কেউ মারা গেলে তার নামে খরচ করে, বড় করে মেহমানি দেয়। আর মেহমানি দেওয়ার এটার মধ্যে শর্ত সাপেক্ষে করতে পারবে, কিন্তু ওই মেহমানির মধ্যে কোনো বড় লোক খাইতে পারবে না, গরিব মিসকিন হইতে হবে। দেখা যায় যেসব গাড়িওয়ালা টাকাওয়ালা এরা সব আইসা অংশগ্রহণ করে ওই মেহমানদের। এরা কি মিসকিন নাকি? হ্যাঁ, সর্বোত্তম হইল আপনার নগদ অর্থ দিয়ে দেওয়া, যাতে করে আপনার সে তার প্রয়োজন অনুসারে খরচ করতে পারে। 2 নম্বর, কাঁচা খাদ্য, চাল ডাল তরি তরকারি বাজার সদাই করে দেওয়া, এটা দিয়েও সে তার প্রয়োজন। 3 নম্বর হইল আপনার যেটা সবচেয়ে নিচের দরজার, এটা রান্না কইরা এই মেহমানদারি করা। আপনি একদিন খুব পেট ভরায় খুব ভালো করে খাওয়াই দিলেন, আপনি যদি 1000 টাকা দিয়ে দিতেন, 500 টাকা দিতেন, এটা তার 5 দিন চলতো। একবেলা খুব খাওয়াই দিলেন, কিন্তু দুপুরে খাওয়াইলেন, রাত্রেবেলা তার ঘরে খাওয়ার ব্যবস্থা নেই, তাহলে কোনটা বেশি ফায়দা? নগদ অর্থ দেওয়াটা বেশি ফায়দা না? তো এগুলো আমাদের সমাজে কিছু রসুম রেওয়াজ চালু হয়ে গেছে। কবরের ব্যাপারে কবরের মাসালা না জানার কারণে আসলে যারা কবর খনন করে তারা তো কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে তারা আপনার এই কবর খনন করে না। কবর মুসলমানের কবর কীরকম হবে এটা তো মাসালার মধ্যে আছে না, কিতাবের মধ্যে আছে না? কিতাবের মধ্যে অবশ্যই আছে।
যে কিভাবে কবর খনন করতে হবে, কিভাবে কবরে লাশ রাখতে হবে, কিভাবে গোসল দিতে হবে, কিভাবে তার কাফনের কাপড় পরাইতে হবে, কিভাবে কাটতে হবে, সব কিছু মাসালার কিতাবে আছে। কিন্তু যারা করতেছে এরা কোনো আলেমের কাছে যাই না করে নিজেরা এই আগের থেকেই যেভাবে ভুল প্রথা চালু হয়ে আছে, লাশ একেবারে সোজা মানে চিৎ করে শোয়ায় দেয়, শুধু চেহারাটা ডাইন দিক করে দেয়। প্রথম কুবের মাটিটা আগে উঠায় রেখে দেয়। তো এই যে একটা রসুম রেওয়াজ, এগুলি গলত রসুম রেওয়াজ, এবং এগুলি কেন? দুই কারণে। এই ভুলটা হয় দুই কারণে। এক নম্বর হইল আপনার এই সম্পর্কে তার সহি এলেমের অভাব। সে এই বিষয়ে যে বিষয়টা কাজ যে আমলটা করবে এর এক একটার ভিন্ন ভিন্ন মাসালা আছে এবং ভিন্ন ভিন্ন ফজিলত আছে, সওয়াব আছে। সওয়াব ছাড়া একটা কাজও নেই। এক মুষ্টি মাটি কেউ যদি কবে এইটাও মিজানের পাল্লা ওজন করে, লাশ দাফন করা, লাশ জানাজার শরীক হওয়া যেরকম এক কেরাত সওয়াব, দাফন পর্যন্ত শরীক হওয়া, যেমন জানাজা ফিরে চলে এলাম, এটা সওয়াব অর্ধেক। এক কেরাত হইল উহুদ পাহাড় পরিমাণ। আর একের দাফন সম্পন্ন কইরা চলে আসলে 2 কেরাত। তো এই বিষয়গুলি তো আমাদের সাধারণত যে ভুলগুলি হয় এর মধ্যে, এই ভুলগুলি ব্যাপারে জন্য তাদের মধ্যে যারা কাজটা করে তারা কোনো মাসালা জানে না, কোনো আলেমদের কাছে জিজ্ঞাসাও করে না। আর 2 নম্বর কারণ হইল যে যারা জানে এই মাসালাগুলি তারাও তাদেরকে বলে না। না বলতে বলতে মহিউসুন্নাহ হযরত ওয়ালা শাহ হারদুই রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুনকারাতের ইসলাহ সংশোধন না করতে করতে এই ভুলের সংশোধন না করতে করতে আজকে ভুলের সয়লাভ হয়ে গেছে। ভুল এখন পাহাড় পরিমাণ হয়ে গেছে। এখন ভুলের সংশোধন করলেও ডাইনে বাই তাকান লাগে। কেউ ভুলের সংশোধনটা এটা যে গুনার কাজ, এটা বলাটাও এখন বিপদের কারণ হয়ে গেছে। নামাজের মধ্যে আপনার এই যে ফাঁক করে দাঁড়ানো, এটা উজরের কারণে বর্তমানে উলামায়ে কেরাম বলতেছেন, কিন্তু মাসালার মধ্যে কি আছে? তারা এটা ইজতিহাদ করে বলতেছেন, আর কিন্তু মাসালার মধ্যে হইলো কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়ানো, এটি হলো মাসালা। আর তারা এটা নিজেরা ইজতিহাদ করছে। কিন্তু ইজতিহাদ করা ইজমায়ে উম্মত হইতে হবে, সমস্ত উম্মতের সর্বসম্মত ইজমায়ে উম্মত হইতে হবে না। 2-1 জনে বলে দিল্লিটা হয়ে গেল, এতই সহজ শরীয়তের মাসালা। ফাঁক করে আপনার 3 ফুট 6 ফুট এগুলি মানে একটা খেলতামশা শুরু হয়ে গেছে। তো আজকেও এক জায়গায় গেছি, এখন একজনে গালি দেয়া বলতেছে, অমুকের বাচ্চারা কয় আমার মসজিদে ফাঁক করে দাঁড়াইতে গেছি, দেখে অমুকের বাচ্চারা গিয়া মসজিদ থেকে বাড়িয়ে গিয়া আলাদা জামাত করছে। এক কিসিমের লোক আছে, এরা
মানে সরকারে যেটা বলবে, দলীয়ভাবে যেটা বলা হবে, এটাকে তারা শরীয়ত থেকে বেশি প্রাধান্য দেয়। এমন আপনার তাদের মধ্যে এরকম মানে একটা এসে গেছে। অথচ আমার শেখ, বর্তমান যিনি শেখ হযরত হাজী রহমতুল্লাহ আলীর জানিসিন তবিবুল উম্মাহ হযরত হাকিম শাহ হাকিম কলিমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম বলেন যে একটা হলো যে দিল শিকনি, আর হলো দিন শিকনি। দিল শিকনি অন্তর ভাঙ্গা, দিন শিকনি দিন ভাঙ্গা। এই ঘুমাসকে কোন কাম কইরা ওখানে কাইলেই আইসে ঘুমাইতে। দিল শিকনি আর হইল দিন শিকনি। যখন দিন আর দিল পার্থক্যটা বুঝবেন, দিল আর একটা কি দিন, এই দুইটা যখন মুখামুখি হবে তখন আমাদেরকে কোনটাকে প্রাধান্য দিতে হবে, কোনটা উপরে রাখতে হবে, কোনটাকে আগে রাখতে হবে, দিনকে আগে রাখতে হবে। যে তোমার দিলকে এমনভাবে পিষা ফেলাইবা দিনের মোকাবেলায়, যেরকমভাবে তোমরা মশলা পিষা ফেলাও, তোমার অন্তরকে এইরকমভাবে দিনের সামনে, দিনের মোকাবেলায় তোমার অন্তরকে এইরকমভাবে কি করবা, পিষা ফেলাইবা, দিনকে প্রাধান্য দেবা। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা সমাজকে প্রাধান্য দেই, দলকে প্রাধান্য দেই, সরকারকে প্রাধান্য দেই। কিন্তু আসল যিনি আমাদের সমস্ত সরকারের সরকার, সমস্ত কায়নাতের যিনি মালিক, যিনি সমস্ত বাদশার বাদশাহ, তার হুকুম আহকুমের জলাঞ্জলি দিতে আমরা মোটেও কি করি না, কার্পণ্য করি না, কোনো দ্বিধাবোধ করি না। কেন? যে আল্লাহ পাকের যে আজমত মহাব্বত আমাদের অন্তরে না থাকার কারণে, আল্লাহ পাকের আজমত মহাব্বত যেরকম আমাদের অন্তরে যেই পরিমাণ হবে, সেই পরিমাণ আল্লাহ পাকের হুকুম আহকামের আজমত মহব্বত অন্তরে হবে। সেই পরিমাণ মহব্বত হবে যেই পরিমাণ আল্লাহ পাকের আজমত মহব্বত আমাদের অন্তরে থাকবে। তাহলে আল্লাহ পাকের হুকুম আহকামকে মানা, আল্লাহ পাকের হুকুম আহকামকে ভাঙ্গা মানা যেরকম সহজ হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম ভাঙ্গা সেই রকম কঠিন হবে। তো এই জন্য যে এই জিনিসগুলি যে আমাদের মধ্যে কখন আসবে, কিভাবে হবে, এখন এই সামাজিকতা, এই রুসুমাত, এগুলির যদি আমরা ইসলাহ না করি, মুনকারাতের ইসলাহ না করি, আর যারা আমরা জানি, আমরা জানি না পরে যদি তাদেরকে না জানাই, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জিম্মাদারি হইল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছাইতে থাকো আমার পক্ষ থেকে। একটা আয়াত, একটা কথা হইল, একটা বিষয় হইল বলে বসাও, চুপ থাকবে না। আজকে যদি এই সমস্ত বিষয় আমরা প্রত্যেকেই যে যতটুকু জানি এতটুকু যদি প্রচার প্রসার করতাম, এতটুকু যদি ইসলাহ করতাম, তাহলে আজকে এত বুলেট সরাসরি হইতো, এত বুলেট সরাসরি হইতো না। মানুষ আজকে যে দেখা যায় আমাদের সাধারণ সাধারণ ছোট ছোট বিষয় আমলগুলির মধ্যে আমাদের বলে ভরা। সালাম, এটার মধ্যে কি পরিমাণ অশুদ্ধতা, অথচ এই যে অশুদ্ধতা, এটা যদি সবাই এটাকে
সংশোধন করে দেয়। আমার আপনার সাথে দৈনিক যত মানুষের সালাম কালাম হইতেছে, মুসাফা হইতেছে, যদি আমরা আমাদের সাথে দৈনিক যতগুলি মানুষের সালাম কালাম মুসাফা হয়, সাথে সাথে যদি আমরা মোহাব্বতের সাথে তাকে বলে দিতাম, ভাই যে সালামের শব্দটা যে উচ্চারণ করছেন, উচ্চারণটা সহি হয় নাই, এটা একটা ইবাদত, সালাম আদান প্রদান করা ইবাদত, এটা এমন একটা ইবাদত আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির জন্য এটা একটা বুনিয়াদি ইবাদত। আল্লাহ তাআলা মানব জাতির হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে মানব জাতির আদি পিতা ওনাকে সর্বপ্রথম যে আমলটা শিক্ষা দিয়েছেন সে আমলটা হইল সালাম। সে আমলটা কি? সালাম। এই আমলটা দুনিয়াতেও থাকবে, এই আমলটা এরকমভাবে জান্নাতেও থাকবে। এই সালাম আল্লাহ সালাম দিবেন, আল্লাহ সালাম দিবেন না, আল্লাহ সালাম দিবেন, জান্নাতেও এই আমল থাকবে। তো এই সালামটার এই যে আজকে ভুল অশুদ্ধতা, এটার জন্য আমরা যারা জানি তারা আমরা অন্যদেরকে, এইটা যে আমার আপনার উপরে একটা দায়িত্ব ছিল, যদি কেউ তার দায়িত্ব পালন না করে, দায়িত্ব পালন করা এটাও যে একটা অপরিহার্য একটা কর্তব্য তাদের সম্পর্কে, যে জানার পরে সে মাসালা জানে কিন্তু তার এইখানে এই মাসালাটা বললে তার তেমন কোনো ক্ষতি হবে না, এর জন্য তাকে জীবনের কোনো আশঙ্কা নাই, বা কেউ তাকে অপমান করবে না, লাঞ্ছিত করবে না। কথাটা জানাই দিলে অনেকগুলি মানুষের সংশোধন হয়ে যায়। সে তো এরকম স্থান কাল পাত্র বিশেষে যদি সে কথাগুলি বলে যে এখানে বললে তেমন সমস্যা নেই, এখানে বলা তার জন্য ওয়াজিব। যেরকম নিজের ছাত্র, নিজের পরিবার অধীনস্থ, নিজের মুরিদ, এখানে তো তার বলা এটা ওয়াজিব, বলতে হবে। যদি না বলে এখানে গুনাহগার হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। যদি না করে কেউ, যদি জানার পরে তার এলেম থাকার পরে সে এলেমটা এখানে ব্যবহার না করে, কারণ তার ওই যে জানে না, আর যে জানে তার এলেমের মধ্যে ওই যে জানে না তার হক আছে, যে জানে না তার কি হক আছে। যেরকমভাবে ধনীর মালের মধ্যে গরিবের হক আছে, পড়োশী যদি হক আদায় না করা হয়, পড়োশী যদি ভুখা ফাঁকা থাকে, তাহলে যে পড়োশীর হক আদায় করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে কি বলছেন, যে তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কি নাই, তার কোনো উম্মতের মধ্যেই নাকি, তাই না? যে পড়োশীর যে হক আদায় করলো না, সে উম্মতের মধ্যে গণ্য করা হবে না। যদি দৈহিক ব্যাপারে এইরকম হক থাকে যে আমি পেট ভরে খাইলাম, আমার পড়োশী বোকা, দৈহিক ব্যাপারে এইরকম তাকিদ, তাইলে আত্মিক ব্যাপারটা, আমার পড়োশী নামাজ পড়ে না, আমার পড়োশী মসজিদে আসে না, আমার পড়োশী দিন থেকে গাফেল, আমার পড়োশী এরকম আপনার গুনার মধ্যে লিপ্ত, আমি কি চেষ্টা করছি তাকে একটু মহাব্বত কইরা তাকে একটু এই রাস্তার থেকে ফিরাই আনা,
তাকে আল্লাহমুখী করা, দিনমুখী করা। যদি তার দৈহিক ক্ষুধায় যদি আমি তাকে সাহায্য না করি, আমার কাছে আসছে, তাহলে এত বড় কথা। আর যদি তার সেটা দিনই ব্যাপার হয়, তার মধ্যে দিন নাই, আমার কাছে আসছে, তাহলে এটা আরো বেশি মারাত্মক গুনাহ হবে, আরো বেশি মারাত্মক হক নষ্ট করা হবে। এবং তাদের জি, তো তাদের সম্পর্কে যে যারা জানে তারা যদি তাদেরকে না জানায়, না বলে, দেখা না দেখার বান করে, পাশ কাটায় চলে গেল, তাদের সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কত বড় ধমকি, কত বড় ওয়াইদ, মান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে দুনিয়াতে অন্ধ ছিল, যে দেখেও দেখে নাই, পাশ কাটে চলে গেছে, দেখেও দেখে নাই, আচ্ছা তারটা হ্যাঁ বুঝবো। তা যারা দুনিয়াতে অন্ধ ছিল, আখেরাতে তারা কি অন্ধ অবস্থা, তারা আখেরাতে কি তারা অন্ধ। কত বড় ক্ষতি এই একটু বলা বলি না করা, টোকাটুকি না করা। যে যত বেশি বলা বলি করে, তারে মনে করে লোকটা খালি মানুষের দোষ ধরে, খালি দোষ ধরে। ইসলাহের জন্য শুধু বুজুর্গানে দিনের সোহবতের আলোচনা তো এতদিন চলে আসতেছে, তো সোহবতে গেলে আহলুল্লাহদের সোহবত, কারণ আহলুল্লাহ হইতে হইলে তার মধ্যে যে কোয়ালিটি থাকতে হবে, যে সমস্ত শর্ত থাকতে হবে, এটা যাই না, তার সোহবত এখতিয়ার করতে হবে। যদি এরকম ব্যক্তির সোহবত না যে মোটেও এসলা করে না, খালি আমার ওজিফা বাড়াই দিন, আমার অমুক আমল বাড়াই দিন, এটা এসলা না। মুসলের সোহবত, যে প্রতি কদমে কদমে টুকবে, প্রতি কদমে কদমে সে তাকে নেগরানি করবে, যে তার কদমটা যে সে ফালাইতেছে, কদমটা সে কতটুকু সুন্নত মোতাবেক হইতেছে, কতটুকু সুন্নতের খেলাপ হইতেছে। মুসলের সোহবত, যে অন্যকে এসলা করে। তো সোহবত সবচেয়ে মুয়াসসির, সবচেয়ে উপকারী এই হলো সোহবত। সোহবতের দ্বারা বেশি ফায়দা হয়। যেরকম একটা আপনি যদি একটা লোহা আগুনের সোহবতে রাখেন, আগুনে তাপ দেন, আগুন কিছুক্ষণ পরে আগুনের যে রং, লোহার একই রং, আগুনও লাল হয়ে যাব, লোহাও লাল হয়ে যাব আগুনের তাপে। কিন্তু এটা এখন ব্যবহার উপযুক্ত হইল না। ব্যবহার করতে হলে এর হাতুড়ি পিটাইতে হবে। যত বেশি হাতুড়ি পিঠা খাইব, তত বেশি এটা কী হবে, কাজের হবে। খালি লোহা গরম করলেই হবে। সোহবতের দ্বারা দুইটা ফায়দা। একটা হইল সোহবতের দ্বারা যে সোহবতের যে ফয়েজ, এটা আপনার এই সিলসিলা ওয়ার, যেরকমভাবে যেমন আমি আমার নিসবত আমার শাইখের সাথে, আমার শাইখের নিসবত উনার শাইখের সাথে, উনার শাইখের নিসবত উনার শাইখের সাথে, এই শাইখের নিসবত যেরকমভাবে আপনার হাদিসের যারা দর্শ দেয়, যেরকম একটা সূত্র পরস্পরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ আছে না, ঠিক এই আপনার রুহানিয়াতের বিষয়ে, এই বায়াতের এবং
সুলুকের রাস্তায় এইরকম সনদ আছে। এটা বসতে 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 গিয়া হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অত হজরত আলী করমুল্লাহ ওয়াজহু হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে আপনার গিয়া দেখা যায় সব গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক আল্লাহর সাথে। তো এইটা এরকম যেরকমভাবে পাওয়ার হাউস হলো যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। এখন পাওয়ার হাউসের থেকে আপনার বিদ্যুতের কানেকশন 440 লাইন বা 220 লাইন যাই আপনি আনেন কানেকশন আনেন, কিন্তু আপনার ঘরের ভিতরে সরাসরি 440 লাইন ঢুকাই দিব না। এটা আপনার ঘরের কাছে যে খুঁটি আছে ওই পর্যন্ত আসবে, কিন্তু ওইখানে যে মিটার পর্যন্ত বা ওই ঘরের যে কানেকশনটা আসবে ওইটা আরেকটা সার্কিট ব্রেকার আছে। এই সার্কিট ব্রেকারে একটা ফিউজ একটা তারের মাধ্যমে এই ঘরের মধ্যে এই কানেকশনটা আসবে, একটা ফিউজ। এই ফিউজের তারটা যদি জ্বলে যায় তাহলে আমরা কই কি দেখো কাট আউট বনে জ্বলে গেছে। কাট আউটের তারটা এটা টান্দা খুললে কাট আউটের একটা তার ফিউজের তারটা যদি ঠিক করে দেয় আবার বাতি জ্বলে যায়। তো শায়েখ হইলে এরকম কাট আউট। শায়েখ কি কাট আউট। যার শায়েখ নাই তার ওই যে পাওয়ার হাউসের সাথে তার কানেকশন নেই। এই জন্য তরিকতের সুলুকের মাসালা, তাসাউফের মাসালা আর ফিকি মাসালা এক না। কেউ যদি ফিকি মাসালা দ্বারা এটা বিচার করে তাহলে এটা হবে না। তাসাউফের মাসালা হইল নিজের শায়েখ ওয়াক্তের যদি ইন্তেকাল হয়ে যায় 3 দিনও তাজিয়াত বা সুখ পালন করা তার জন্য জায়েজ নেই। 3 দিন অপেক্ষা করতে নাই। আরেকজন শায়েখের সাথে যার সাথে মুনাসেবাত হয়, যার প্রতি আস্থা ভক্তি আছে, যার এস্তারা সে অম্লাদ বদনে মাইনা নিতে পারবে। যেমন শরীয়তপুরে আমি এখন গোসল করতে গেছে ডাক্কে আনছি, এটা তার একটা এসলা। এটা একটা এসলা না? হ্যাঁ, এটা যদি অন্য আরেকজনে ডাকতো, এটা এর তো দুনিয়ার জুড়ে বক্তব্য আছে, হেরা যদি ডাকতো চাইতো গিয়া কো হেরাইতো, গিয়া কো নাই যেতাম না, তাই না? কিন্তু এইগুলি এসলা। এগুলি মাঝে মধ্যে শায়েখে তার তবিয়ত বিরুদ্ধে কিছু কাজ করে তাকে এসলা করাইতে হয়, মুজাহাদা করাইতে হয়। প্রত্যেকের এটা, আমাদেরকে দিয়ে আমাদের শায়েখ এগুলি করাইছে। আমরা আমাদের শায়েখের দরবারে যখন গেছি ড্রেন সাফ করছি, লাকড়ি শুকাইতে দিছি, ছাদের উপরে নিয়ে গেছি মাথাত করে, আবার নামায় দিছি, আবার বাথরুম সাফ করছি। আবার কোনো একটা কিছু ভুল হয়ে গেলে কয় তোমার জুতা নিজের জুতা তোমার মাথা, কেন ভুল হইলো? যাও বাথরুমে যাও, গিয়ে নিজের মাথার মধ্যে আসতে মারবা, বেশি জোরে না। আবার এটা কুয়ে দেয় কেড়ে ভুল হইলো, কেড়ে ভুল হইলো, নিজের জুতা দিয়ে নিজের মাথার মধ্যে পিটাও। এইগুলি আমাদের শায়েখের দরবারে আমরা করছি। হযরতের এখানে একজনে গেছে এসলার জন্য, দিনের বেলা বাতি জ্বালায়া দেখছে। হযরত আবার ঘুরে ঘুরে দেখতেন, আমি তো উঠতে পারি না, যাইতে পারি না, মাঝে মাঝে লোকজন দিয়ে খবর নেই, কিন্তু হযরতে আবার ঘুরে ঘুরে দেখতেন। এই অসুস্থ অবস্থা হুইল চেয়ার লিয়ে গিয়ে মেহমানখানায় উঠছে। তো মেহমানখানায় গিয়ে দেখে যে একজনে বাতি জ্বালাইয়া সিঁড়ি লেখতেছে। না কি লেখতেছে? কি লেখাও? হযরত এসলাই সিঁড়ি লিখতেছে। তো দিনের বেলা বাতি জ্বালাইয়া, বাতি কি প্রয়োজন? দিনের আলো যেখানে আছে এখানে বাতি জ্বালাইতে সিঁড়ি লিখতেছে। হযরত বলে যে তোমার দ্বারা আমার কাছে তোমার এসলা যাও, তোমার মতো খেয়ানত যারা করে এদের দ্বারা এসলা হবে না। তুমি যদি প্রয়োজন ছাড়া যদি রাত্রে হইতো একটা কথা, তুমি বাতি জ্বালাইয়া তুমি ইয়ে করতেছ, সেখানে আপনার এরকমভাবে পানির কাউকে ট্যাপ ছেড়ে উজু করার কোনো অনুমতি নেই। ওইখানে
ওই রকমভাবে বদনা লেখা আছে, পানি নিয়ে তারপরে বৈশা উঁচু করা। যদি কেউ ওই ট্যাপসের উজু করে বাস তার জন্য শাস্তি। কেউ যদি মসজিদে কথা বলে বাচ্চারা, তার জন্য দাওয়াউল লাগবে, এরকম পাথর রেখে দিত তার মুখে, যে 5 মিনিট মুখের মধ্যে পাথর দেওয়া, বাস দাঁড় করে রাখো, দেখা যায় এসলা হয়ে গেছে। তো এসলা এটা আপনা আপনি হয় না, এসলা না করলে এসলা কারো না কারো এসলা করতে হবে। এসলার জন্য যারা এসলাহ করার মতো যোগ্যতা রাখে তাদের অন্যদেরকে এসলাহ করতে হবে। শুধু এলেম যথেষ্ট না, এলেমের জন্য এই জন্য পাশাপাশি তালিমের সাথে সাথে তরবিয়ত লাগে। তরবিয়ত না হইলে তার আমলি জিন্দেগি গঠন হয় না। একটা হইল মালুমাত। মালুমাত হইল এই বিষয়ে জানা, এলেম হাসিল করা। আমি এই বিষয়ে জানি, মালুমাত আছে। আমরা কই না ওই ভালো জানে, আলেম বালা, কিন্তু আমল নাই। তার মালুমাত আছে কিন্তু মামুলাত নাই। মালুমাতকে মামুলাতে পরিণত করতে হইলে তাকে কোনো একজন মুরব্বীর নেগরানিতে, তত্ত্বাবধানে তাকে তরবিয়ত নিতে হবে। তরবিয়ত অর্থাৎ প্রশিক্ষণ নিতে হবে, মুরব্বীর নেগরানিতে থাকতে হবে। তাহলে কি হবে? মালুমাত মামুলাতে পরিণত হবে। মালুমাত মামুলাতে পরিণত হবে। আসল কোন জিনিস? মামুলাত। এলেম আছে, আমল নাই, লাভ আছে? কেননা তাকে যদি আল্লাহওয়ালা আলেম, আল্লাহওয়ালা হাফেজ, সব জায়গার সব শ্রেণীর জন্য শর্ত হইল তাকে আল্লাহওয়ালা হইতে হবে, আমলওয়ালা হইতে হইব। তো আমলওয়ালা তো তারা যারা এলেম মোতাবেক আমল করে তারাই তো আল্লাহওয়ালা। তো এই জন্য আমাদের সমাজে যে সমস্ত রুসুমাতগুলি সামাজিকভাবে চালু হয়েছে, এইগুলি একদিনে হয়নি। আর এগুলি সংশোধন না থাকার কারণে, সংশোধনের কাজ না করতে 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 আজকে এগুলি পাহাড় পরিমাণ হয়ে গেছে। এগুলি এখন এসলাহ করতে গেলে হিতে বিপরীত হয়ে যায় অনেক সময়, অনেক জায়গায় হিতে বিপরীত হয়ে যায়। যেরকমভাবে দেখেন বিবাহ শাদী, এই বিবাহ শাদী এটা মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ, জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুআমালাতের মধ্যে বা মুআশারাতের মধ্যে, দুইটার মধ্যেই ফালানো যায়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। গত কয়েকদিন আগে এখানে একটা বিয়ে হয়েছে, আমাদের হুজুরের মাওলানা হাদিস ইসলাম সাহেবের মেয়ে আর এই ছেলের। এই বিয়েতে মেয়ের পক্ষে তো উনি আছে, মেয়ের এজেন্ট উনি নিয়ে আসছে, আবার বিয়ার এই ওনার উকিল, ওনার উকালতিতে বা উনি বিয়ার খুতবা পড়ছে, উনি ওই বিয়ার পড়াইছে। এটা সবচেয়ে উত্তম, যে যার মেয়ে সে যদি, বা যার ছেলে সে যদি বিয়া পড়ায়, এটা সবচেয়ে উত্তম। জানাজার নামাজটা এটা যদি দেশে ইসলামী হুকুমত থাকে, তাহলে হুকুমতের পক্ষ থেকে যদি যে দায়িত্ব থাকবে তাকে জানাজা পড়াবে। যদি ইসলামী হুকুমত না থাকে তাহলে কে মহল্লার, যদি তার ওলিদের মধ্যে ভালো মুত্তাকি থাকে, আলেম থাকে, জানাজা পড়াইতে পারে, তাহলে সে, নাহলে নিজ মহল্লার
মসজিদের ইমাম, নিজ মহল্লার মসজিদের ইমাম, তাই না? এখন দেখা যায় যে এরকম দেখা যায় যে বাপের জানাজা, কিন্তু ছেলে আপনার নামাজও পড়ে না, দাড়িও নাই, ফাসিক সুরত জানাজা পড়াইতেছে। আছে না এগুলি সমাজের মধ্যে? অথচ অনেক আলেম আছে, তাদেরকে বলবে না, মহল্লার মসজিদের ইমামকেও বলে না। তো এই সমস্ত ভুলগুলি আমাদের সমাজের মধ্যে, এগুলি মুনকারাত। এই মুনকারাতগুলি এরকম যে এইগুলি একটা আগুন, এইগুলি আগুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে আগুনের কথা আল্লাহ বলছেন, এই আগুন কিন্তু দুনিয়ার মধ্যে বরাদ্দ হয়। জান্নাতের নাজ নেমত জীবন এইখান থেকে বরাদ্দ হয়। একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে এইরকম একটা বরাদ্দ হবে। একবার আলহামদুলিল্লাহ বলবে, জান্নাতে একটা আপনার জন্য বালাখানা হবে। এগুলি কিন্তু আমার আপনার আমলের বিনিময়ে এখানে বরাদ্দ হইব। এগুলি চাটিয়াল ময়দান, খালি, কিন্তু আমরা এগুলি আমল করব আর ওইগুলি বরাদ্দ হইব জান্নাতে। আমরা গুনার কাজ করব, জাহান্নামের এইরকমভাবে শাস্তি আমাদের জন্য তৈরি হবে। তো এরকমভাবে দুনিয়ার মধ্যে, এই দুনিয়াটা এখন আগুনে, যেরকম গুনার সয়লাভ হয়ে গেছে, দুনিয়াটা এরকম গুনার আগুনে বইরা গেছে। গত কয়েক মাস আগে ঢাকা শহরে খালি আগুন লাগছে না, খালি আগুন। আজকে এই ফ্যাক্টরিতে আগুন, ওই ফ্যাক্টরিতে আগুন। আসলে দুনিয়াটা এখন আগুনই বেড়ে গেছে, গুনার আগুন। আমি আপনি এগুলি দেখতেছি না, কিন্তু এটা এরকম আপনার যেরকম আজকাল তো এটা সবাই বুঝবেন, নিজের পাকঘরের মধ্যে গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করেন। এখন বিবি সাহেব রাঁধতে গিয়ে যে গ্যাসের চুলাটার বন্ধ করেন নাই, বা লিক করিয়া গ্যাস আপনি লিক করিয়া পুরা পাকঘর, রান্নাঘর সব আপনার গ্যাসে বইরা গেছে। এই গ্যাসটাকে, এই যে বাতাসের মধ্যে বাতাস দেখা যায়, গ্যাস দেখা যায়, গ্যাস দেখা যায় না। এখন সকালবেলায় গেছে চুলা জ্বালাইতো, ম্যাচটা জ্বালাইবার লগে লগে দেখা গেছে পুরা ঘরটা আগুন হয়ে গেছে। পুরা ঘরটা কি হয়ে গেছে? আগুন। কিন্তু ঠিক এরকম গুনার আগুনটা দেখা যায় না। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিব, তখন দেখবো সব আগুন, সব আগুন। আর মাঝে মধ্যে আল্লাহ তাআলা এইগুলি কিছু যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হ্যাঁ, মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে এরকম বালা মুসিবত, আমাদের বদামলির কারণে, গুনার কারণে কিছু দুনিয়াতে কিছু জাহান্নামের ওই আস্বাদন, শাস্তি, এগুলি কিছু দুনিয়াতে দেখাইয়া আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ পাক কিছু মাঝে মধ্যে ঘটায় দেখায়, মাঝে মধ্যে এগুলি ঘটায় দেখায়। তো কাজেই এই যে ইসলাহের জন্য যেরকমভাবে সোহবত, উপকারী সোহবত ছাড়া যত বেশি এই ধরনের মুসলিম সোহবত হবে, তত বেশি ফায়দা হবে। এক কি করেন, শব্দ করেন না, এক বাদশার আপনার মাথার মধ্যে এক ভূত চাপছে। ভূত চাপছে মানে কি, তার খুব একটা মানুষের একটা শখ থাকে না, এক একটা মানুষের এক এক ধরনের শখ থাকে। তো বাদশার তার মাথার মধ্যে শখ হয়েছে, একটা শখ চাপছে যে সে স্বর্ণ বানানি শিখবে, কিমিয়া, স্বর্ণ এটা বানানো শিখবে।
কারণ বাদশাহ মানুষ, তার দায়িত্ব হলো বাদশাহী করবে নাকি কোন, তার জনগণের হক রয়ে গেছে তার উপরে, সঠিকভাবে দেশে বাদশাহী না করলে তার দেশ তো অবিচার অনাচারে বইরা যাব, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা থাকবে না। কিন্তু বাদশার এদিকে কোনো মনোযোগই নেই। বাদশার মনোযোগ হইল খালি ওই আপনার এক ল্যাবরেটরি গবেষণাগার আর কি, দেখছেন না গবেষণাগার, যারা আপনারা বড় বুঝবেন, যে আজকাল করোনার ভ্যাকসিন বানাইবার জন্য আবিষ্কার করলে কীরকম যে চেষ্টা করতেছে বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানীরা। কেন যে এটা করতে পারবো এই সারা বিশ্বের মধ্যে তার নামটা একেবারে তুঙ্গে। 2 নম্বর, এই যে আবিষ্কারটা করলো এর যে বিনিময়, এই যে কত কোটি কোটি ডলার পাইব, এটার কোন হিসাব আছে? হ্যাঁ, এটা দিব না। এটা সে যতক্ষণ পর্যন্ত কোনো কোম্পানি তারে ওই রকম মূল্য না দেয়, তারপরে তারে সারা বিশ্বের একটা সংস্থা আছে নোবেল পুরস্কার দিব। এই জন্য আপনার এই যে যারা অণুজীব বিজ্ঞানী আছে, চিকিৎসা বিজ্ঞানী আছে, গবেষকরা, এটা হলো রাত দিন গবেষণা করতেছে একটা ভ্যাকসিন তৈরি করার জন্য। তো বাদশাহ এরকমভাবে সব সাইরা দিয়ে খালি এই গবেষণাগারে ফেরে রয়েছে, খালি কেমনে সোনা বানাইব। এখন দেশ লাটে উঠছে, লাটে মানে কি অরাজকতায় বইরে গেছে। এখন বাদশার দরবারের একটা প্রবীণ মন্ত্রী, বুড়া এক মন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা তো ভয়ে কথা বলেন, তো যে প্রধানমন্ত্রী এটা বুড়া প্রবীণ, তো উনি বলছে ওনারে বলেন দেশ তো লাটে উঠছে, দেশ তো আর দেশ নাই, ওনাকে বলেন এই থুইয়া একটু রাষ্ট্র পরিচালনার দিকে একটু মনোযোগ হওয়ার জন্য। তখন আর বাদশারে বলেন যে বাদশাহ, আপনি যতই গবেষণা করেন, এটা যারা এই ফোনের মাহের, যারা এই বিষয়ের অভিজ্ঞতা যার মধ্যে আছে, যে স্বর্ণ বানানি জানে, তার ছাড়া তো আপনি এই স্বর্ণ বানানি শিখতে পারবেন না। কি কন, যে যেটা বানাইতে জানে, যেটা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে, তার থেকে অভিজ্ঞতা না নিয়ে ওই কাজটা সে করতে পারবে? সম্ভব না। তো বাদশা এক তো হইল দেশ লাটে উঠছে, আর 2 নম্বর কথা হইল আপনি যে এইভাবে নিজে নিজে গবেষণা করতেছেন, এই গবেষণা কোনো ফল হবে না। এটার জন্য কোনো যারা এই বিষয়ে পারদর্শী তার কাছে আপনাকে এটা হাসিল করতে হবে। কয় এই লোক পামু কই? কারে হুজুর, এটা তো আপনার রাষ্ট্রের মধ্যেই আছে, আপনার রাষ্ট্রের মধ্যে এরকম আছে যে সে এই স্বর্ণবাণী জানে। এতদিন কো না বাদশা, আপনারা হইলেন বড় মানুষ, আপনাকে ওটা কইয়া পরে আবার কোন বিপদ করি, এই জন্য ভয়ে কই নেই। আচ্ছা, কি সেই লোকটা কে? আজকের মধ্যে আমার দরবারে হাজির করতে হবে। তো তাকে পাইক পেদা পাঠাইয়া তাকে দৈরাকের উড়াই লিয়ে বসছে, বাদশার হুকুম। এই লোকটা আপনার এইরকম, আমার মজিবুরের শৈল তো একটু গোস্ত আছে, মজিবুর বাড়ির এখানে লেহু আছে একটা, এইটার যে রকম এর চেয়ে পাতলা,
উল্টা একটা লেংটি, ওই যে আপনি দেখছেন গান্ধী যে লেংটি পড়তো না, খোড্ডাইরা লেংটি পড়তো না গে, লেংটি ভরা এক বেটা এইরকম আপনার ফ্যাট গিয়ে ফিডের মধ্যে লেগে রয়েছে, এমন চিকন দুর্বল। বাসার দরবারে যখন আইসে হাডু এরকম কাঁপতেছে, ভারী লাগতেছে, যা সর্বনাশ বাসায় ধরে আনছে, না জানি কি অপরাধে আমার জন্য ধরে আনছে। কই তুমি বলে স্বর্ণ বানানি জানো? বাসার নাম দ্বারা, যদি আমি স্বর্ণ বানানি জানতাম তবে আমারই এ দশা কেন? বেটার ফ্যাট গিয়ে ফিডু লাগিয়ে রয়েছে, এমন চিকুন হাত পাও, চামড়া গোস্ত আড্ডির লোকে মিশে গেছে গা, ক্ষুধার যন্ত্রণা। আমি তো তাইলে আমার কি অবস্থা কেন? বাসায় কত ঠিকই তো, এটা তো যুক্তির কথা। এই বেটা যে সোনা বানে জানতো, তুই বেটা তো সবচেয়ে বড় ধনী থাকতো, এই তো আরো আমার মতো বাসা থাকতো, এর এই অবস্থা কে লেগা বাসায় এখন মন্ত্রীরে আইনা ইচ্ছা মতো দোলাই দিছে। কয় তুমি আর মানুষ পাইছিলে না, তুমি আমার লগে তুমি এই সমস্ত এটা মস্কারা করছো না? হুজুর আমি তো এই জন্য আপনার কইতে চাই নাই, এতদিন তো এই ডরেই কই নাই যে কোন বিপদে আবার কইয়া পড়ি। আবার বাদশা, যে বাদশা এই বাদশাই আবার লেগে গেছে এই গবেষণার মধ্যে, গবেষণা করতেছে আবার রাষ্ট্রের অবস্থা একেবারে সাংঘাতিক। এখন আবার সেই বেটারে ব্যক্তি মিলে পাঠাইছে, যান গিয়া একটু মন্ত্রীরে পাঠাইছে, যে প্রধানমন্ত্রী জনাব আপনার কাছে যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। বলো। আপনি তো ওই সময় লোকটার আইনা হুকুম দিছিলেন যে আপনার স্বর্ণ বানানি শিখাইবার লেগে, স্বর্ণ বানানি জানে কিনা। আসলে বাসার তরিকাটা এইটা না, এভাবে হুকুম দিয়ে আপনি কোনো দিন এটা আদায় করতে পারবেন না, আপনাকে কোনো দিন শিখাইব না, যতদিন না পর্যন্ত আপনি তার গোলামি না করবেন, যতদিন না পর্যন্ত তার মনকে দিলকে জয় না করতে পারবেন, ততদিন পর্যন্ত সে আপনাকে এটা শিখাইব না। তাহলে কি করতে হইব? আপনার এই বাদশাহী ছাইরা আপনাকে তার গোলামি করতে হইব। তাহলে যদি আপনি শিখতে পারেন। তাই নাকি কহ? তো বাদশাহ তার শাহী মহল সাইরা, রাজদরবার সাইরা একেবারে সাধারণ মানুষের বেশে এর বাড়ি কুক অমুক জায়গায় গিয়া দেখে যে লোকটা বিস্তিওয়ালা, মানুষের বাড়ি বাড়ি পানি দেয়। বাড়ি বাড়ি পানি দেয়। এখন বাদশা গিয়া তারা সালাম কালাম দিয়া কইতেছে, গুরু আমি আপনার খেদমতে কিছুদিন থাকতাম চাই, আপনার কিছু খেদমত করতে চাই। দেখো আমার খেদমতের দরকার নেই, আমার খেদমতের দরকার নেই। তুমি আমার খেদমত করবা, খাইবা কি? কি খাইবা? তুমি খাওয়ান দিব কেটা? তো লগায় পানিওয়ালায় কয় কি না, ওই
বাসায় কয় যে হুজুর আমার আমার নিজের খাওয়ান আমি নিজেই খামু, তো আমার আপনার খাবার দিতে হবে না, আমি এমনি আপনি খেদমত করব। না, এটা কয়ই প্রথম কুয়ে কুয়ে এগুলি ঢুকে পরে দেখা যায় যে পরে এর কি না দিয়ে খাওয়ান যায়, না হুজুর আমি আপনার খাওয়ান খেতাম না, আমি আপনি না আমার দরকার নেই। তো এইরকম বেচা বেচা করে। তো এই লোকটা বুড়া মানুষ, ধরেন অর্ধেক বেলা পানি দেয়, বলছে বাড়ি বাড়ি পারি, বাকি সময় এসে বিশ্রাম করে। তো প্রথম গিয়া কাছে গিয়া বয়, একটু কথাবার্তা কয়, একটু সম্পর্ক করতে চায়, পরে একটু ফাও ধরে, একটু ফাওটা টিপা দিয়ে লেগা এমনি ফাও সরাই লায়, কে আমার খেদমতের দরকার নাই। তো এইরকম যখন একটু টিপ দেয় তারপর মজাও লাগে, পরে একটু আগে তো ঠান্ডা লই দিত গা, মানে দেখছে মজাই লাগে। আস্তে আস্তে তার কাছে মজা লাগা শুরু করছে। তো এই করতেছে কি বাসায় যখন কাম করে আইয়ে পানি দিয়া, তোরে আইলে পরে হাত টিপা দেয়, তো আরাম পায়। আস্তে আস্তে খেদমত, একটা কথা আছে না, এবাদতে খুদা, এবাদতে বেহেশত মিলে, খেদমতে খুদা মিলে। খেদমত এমন এক জিনিস মানুষের মোকাররব হওয়ার জন্য, মানুষের মোকাররব অর্থাৎ মানুষের কাছে মকবুল হওয়ার জন্য, তার গ্রহণ, তার নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে কার্যকরী হইল খেদমত। আপনার যে শাগরেদটা আপনার কাছে পড়াশোনা করলো, করলো, এলেম শিখলো বহুত, আর কিন্তু তার সাথে না যতটুকু ঘনিষ্ঠতা না হবে, যে একেবারে একটু নিম্নমানের ছাত্র কিন্তু সে আপনার এলেমও শিখছে, কিন্তু সাথে সাথে আপনার খেদমত করছে, আপনি জীবন ভরা ওই ছাত্রের জন্য আপনি অন্তর থেকে আপনার দোয়া বাড়িতে থাকে, অন্তর থেকে দিলের থেকে দোয়া যাইতে থাকে। ওদের দ্বারাই কাজ হয়, কাজ ওদের দ্বারা হয়। অনেক নাম্বারি ছাত্র, হযরত আল্লাহ রহমতুল্লাহ বলেন, নাম বলেন না, যে এমন এক মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে সেরা। ওই মাদ্রাসার অনেক ছাত্র দেখা গেছে মাদ্রাসার মধ্যে তাকমিল জামাত পর্যন্ত, দাওরা হাদিস পর্যন্ত পড়ে গেছে। এয়ারপোর্টে গিয়া তারপরে দাড়ি কাটটা শেভ কইরা তারপরে কোট টাই শুট কোট পিন্দা করে দেশে গেছে। আবার অনেক ছাত্র এরকম এলেম শিখাই গিয়া নিজের এলাকার মধ্যে হয় গাড়ি ড্রাইভারি করছে, নাইলে দোকানদারি করে, নাইলে আপনার এরকমভাবে কোনো এই কৃষিকাজ করে। তো বলেন যে এই যে আবার দেখা যায় একটা মধ্যম মানের ছাত্র, তার দ্বারা এরকম দারুল উলুম হয়ে গেছে, তার মাধ্যমে এরকম আরেক দারুল উলুম হয়ে গেছে। কেন? যে ওই যে সে উস্তাদের দোয়া নেয় নাই, উস্তাদের খেদমত করে তার দোয়া নেয় নাই, নিজের নফসের ইসলাহ করে নেই। এই জন্য সে এই আল্লাহ পাক তার এলেম কবুল করে নেই। আব্দুল ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ বলতেন যে যার এলেম আল্লাহ তাআলা কবুল করে, কেউ যদি মক্তবেও সাবাহি মক্তবে কেউ মুন্সিগিরি করে, আলিফ বা তাসা নুরানি কায়দা পড়ানোরও যদি কারো তৌফিক হয়, তাইলে মনে করতে হবে আল্লাহ পাক তার এলেম কবুল করছে। আর যে অনেক বড় আলেম, অনেক ইস্তেদাদ, জি ইস্তেদাদ, নাম্বারি, সারা জীবন নাম্বারে আউয়াল হয়েছে, স্কলার, দেখা গেছে যে তার এলেমের দ্বারা না নিজে উপকৃত হয়েছে, না কোনো মানুষ তার থেকে উপকৃত হয়েছে।
বরঞ্চ এইগুলির পদস্খলন হয়ে যায়, এদের পদস্খলন হয়ে যায়। এই সমস্ত স্কলার দিয়ে কাজ হয় না। এই লাইনে স্কলার দিয়ে কি কাজ হয়? কাজ হয় না। আদব বলার দ্বারা কাজ হয়। তো বাদশার খেদমত করতেছে, এখন তার লগে একটা ঘনিষ্ঠতা হয়ে গেছে। ওই খেদমতে অল্প সময়ের ভিতরে ঘনিষ্ঠতা হয়ে গেছে। নিজেরটা খাইয়া খাইয়া গিয়ে লোকে খেদমত করে, একদিন পরে মনে মনে ভালো একটা চাকরি পাইছি, নিজেরটা খাইয়া আমার খেদমত করে যেন আমার খাওয়ান লাগে না, তো ভালো চাকরি পাইছে না। কিছুদিন পরে হুজুর আপনি তো এখন বুড়া হয়ে গেছেন, মাজুর হয়ে গেছেন, আপনি আর কষ্ট করার দরকার নাই। আপনি যেই বাড়িগুলির মধ্যে পানি দেন, বাড়িগুলি আমার একটু চিনাই দিন, আমি গিয়া গিয়া এই বাড়িতে পানি দিয়াম। আপনার আর আমার যা এর পয়সা বিনিময় পাওয়া যায় সব আমি আপনার হাতে দিব, আমার দিতে হইব না। এখন তো একদিনে তার লোক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, আর চাইলে তো আরও ভালো, আমার যখন আর খাটুন লাগতো না, পয়সা পাইলি হয়েছে। তো তারে ওই বাড়ি যে বাড়ি বাড়ি পানি দিত, বাড়িগুলি চিনাই দিচ্ছে। এখন হ্যাঁ এই বাড়ি বাড়ি গিয়া বাসায় গিয়া পানি দিতেছে। পানি দিয়া আইসা বুড়ার খেদমত করে, রান্না করে খানা খাওয়ায়, আতর টিপা দেয়। অল্প দিনের মধ্যে এমন সম্পর্ক হয়েছে, এখন তো হ্যাঁ আরে ছাড়া কিছুই বুঝে না। একদিন তো বাবা রে, একটা কথা কইতে চাই তোর কাছে। আমার তো কোনো ফুকফুনা নাই, মানে আমার তো কোনো আলাদ ফরজন নাই, সন্তানদের নাই। আমি একটা বিষয়ের একটা এলেম আমার কাছে আসছে। এই জিনিসটা আমি যেহেতু আমার সন্তান, যে আমার পরে এটা দুনিয়াতে এলেমটা যাতে থাকে, তা আল্লাহ শেষ বয়সে মানে তোরই ফাটাই দিচ্ছে এই জিনিসটা নেওয়ার লাগিয়া। তোর মতন মানুষরা এরকম তোর নিজের সন্তানও করতো না এই খেদমত, তা আমি এটা চাই তোরে দিয়া যাইবার লাগিয়া। হুজুর হুজুর আমার ইত্যানের দরকার নেই, আমার একটু আপনার দোয়া থাকলে মানে আজকের সিডান্দা ফেলাই দিছে। মানে আরো হয়ে কি হয়েছে, এটার দ্বারা আরো আস্থা বাড়াইছে। আমার ইত্যাদির দরকার নেই, আপনি সন্তুষ্ট থাকলেই কইলে হ্যাঁ এরকম এনকার করে। আরে এই তো সাংঘাতিক, এর তো কোনো নির্লোভ, তার তো কোনো লোভ নাই। তো তারে তো এইটা জিনিসটা আসল ঠিক খাঁটি মানুষটাই পাইছি। একদিন তার হাতের মধ্যে দৌড়ে আয় আমার সাথে আয়, দৌড়িয়া লিয়ে গেছে, নিয়ে জঙ্গলের মধ্যে কয় এটা ল এখান থেকে একটু ল নিয়ে এখন এদের সব ফিসা দে জাল দে, সব তারে দিয়ে করায়, প্র্যাকটিক্যাল করাইতেছে। দেখা যায় স্বর্ণ হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? স্বর্ণ হয়ে গেছে। আইছিল কে লেগিয়া? এখন যখন হ্যাঁ এটা শিক্ষা লাইছে, এদিন রাত্রেবেলায় সম্পট কারে এমন লম্পট তোর দেখছি না, শিকার পরে দিছে সম্পট। হায় 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 রে, কি করলাম, কারে শিখাইলাম, কারে দিলাম আমি।
আফসোস করে মরতেছে, এই বয়সে আমি স্যালটা খাইলাম। তখন এবার গিয়া আবার বাসায় গিয়া তার দরবারে গিয়া এখন ওই তার পাইক পেদা পাঠাইয়া এই লোকের আবার যা এরা দৈরে নিয়ে তো আবার লোকজন হেরে ধৈর্য বাসার দরবারে নিয়ে গেছে। এতদিন যার সাথে ছিল তার তো বলার কথা না, তার কথা, তার আওয়াজ, তার চলা, একটা মানুষের যদি তার সাথে চলাফেরা করে একসাথে থাকে তাইলে যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মধ্যে পাইছিল না? চিন্তা বলে যেটা বেলালের পায়ের আওয়াজ। তো এখন দৈরা নিচে নিয়ে হাজির করছে, কয় তুমি বলে স্বর্ণ বানানো জানো? তখন তো জানি, এখন তো যেহেতু চিনেই ফেলাইছে, এখন তার অস্বীকার করে পারে না, এখন খালি আমতা আমতা করে, মানে সে জানে আর কি। এতদিন আমার শিখাও নাই কেন? হুজুর এতদিন শিখায় না, এটা হুকুম, এটা যতক্ষণ পর্যন্ত আপনি হুকুম জারি করছেন, আপনি এই জিনিস হুকুম দিয়া এই জিনিস আপনি শিখতে পারেন নাই। যতদিন না পর্যন্ত আপনি আমার গোলামি না করছেন ততদিন পর্যন্ত এটা শিখতে পারেন না, ততদিন পর্যন্ত আপনি এটা পান নাই। গোলামি ছাড়া পাইছেন? কালারা বুকজারি মধ্যে হালে সুদ পেশে মধ্যে হ্যাঁ কি আরে সেটা কি পেশে মধ্যে পামালে, যতক্ষণ পর্যন্ত তোমার নিজেকে আরেকজনের কাছে নিজের আমিত্বকে বিসর্জন না দিবা, নিজেকে আরেকজনের অধীনে গোলাম না বানাইবে, ততক্ষণ পর্যন্ত তুমি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। তো কাজেই সোহবতের প্রভাব, সোহবতের আসর, সোহবতের কার্যকারিতা, এটা সবচেয়ে বেশি মুয়াসসির, সবচেয়ে বেশি উপকারী। যাই হোক, তো এখানে কিতাবের ভূমিকা পড়তেছিলাম যে কোরআন সুন্নাহ এবং অভিজ্ঞতার সাক্ষী, আবার জ্ঞানের দাবি এই যে কোনো বিষয় বা বিদ্যার পারদর্শী হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ মুরব্বী অত্যাবশ্যক। তার খোলাসা কথা হইল, কোনো কোরআন সুন্নাহ এবং অভিজ্ঞতার সাক্ষী, আবার জ্ঞানের দাবি এই যে কোনো বিষয় বা বিদ্যায় পারদর্শী হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ মুরব্বী অত্যাবশ্যক। কাঙ্ক্ষিত মানের শিক্ষা হাসিলে তার শিক্ষা ও প্রশিক্ষণ খুব কাজে আসে। যে জিনিস আপনি কাঙ্ক্ষিত, মানে যেটা আপনি চান, এই বিষয়ের শিক্ষা হাসিল করতে হইলে তার মানে ওই বিষয়ে মুরব্বীর তত্ত্বাবধানে অর্জিত জ্ঞান বা বিদ্যা সর্বদা নির্ভরযোগ্য, ত্রুটিহীন ও ক্ষতিমুক্ত হয়ে থাকে। তাই দুনিয়া ও আখেরাতের সহি এলেম এবং আমল হাসিলের জন্য কোনো আল্লাহওয়ালার সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক কায়েম করা জরুরি। নাম্বার 25, নেকি অর্জনের পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। হযরত আল্লাহ মুহিউস-সুন্নাহ রহমতুল্লাহ বলেন, যদি শক্তিশালী কোনো পালোয়ানকে কোনো বিষ খাওয়ানো হয় অথবা ভুলক্রমে খেয়ে ফেলে, তাহলে তার সমস্ত শক্তি খতম হয়ে যাবে, এমনকি জীবনের জন্য হুমকি স্বরূপ হবে।
ঠিক তদ্রূপ গুনাহ সমস্ত নেকিকে খতম করে দেয়। গুনাহ সমস্ত নেকিকে কি করে দেয়? খতম করে দেয়। গুনাহ হইল রুহানি বিষ। গুনাহ হইল কি? রুহানি বিষ। যেমন কিছু বিশ্বাস গ্রহণের নামে আমরা কিছু বিষয় বর্জন, কোনো কিছু, যেমন কিছু বিশ্বাস গ্রহণের নামে আবার কিছু বিষয় গ্রহণের নামে আবার কিছু বিষয় বর্জনের নামে, কোনো কিছু বিশ্বাস গ্রহণের নামে আবার কিছু বিষয় বর্জনের নাম। সত্যকে গ্রহণ আর বাতিলকে বর্জন করতে হবে। সত্যকে যেরকম গ্রহণ করতে হবে, সাথে সাথে কি বাতিলকে বর্জন করতে হবে। কোনো আকীদাকে মেনে নেওয়ার পাশাপাশি তার বিপরীত বিষয়কে সঠিক মনে করা স্ববিরোধিতা। মানবের সুস্থ বুদ্ধি তা গ্রহণ করতে পারে না। ইসলামেও তা অগ্রহণীয়। ঈমান তখনই সাব্যস্ত হবে যখন বিপরীত সব কিছু বাতিল ও মিথ্যা মনে করবে এবং তা থেকে সম্পর্ক ছিন্ন করবে। সকল প্রকারের শিরিক ও কুফর থেকে সম্পর্ক ছেদ করা সরাসরি ঈমানেরই অংশ। যেমন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাওহীদ। তাওহীদ কি শুধু আল্লাহ তাআলাকে মাবুদ মানা? না, তা নয়। তাওহীদ অর্থ একমাত্র আল্লাহ তাআলাকে সত্য মাবুদ বলে বিশ্বাস করা এবং আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ বলে স্বীকার না করা। তাওহীদ অর্থ আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করা। তাওহীদ অর্থ উপায় উপকরণের ঊর্ধ্বে বিষয়ে শুধু আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য না চাওয়া। তাওহীদের অর্থ একমাত্র আল্লাহকেই কল্যাণ অকল্যাণের, হায়াত মৌতের মালিক মনে করা, অন্য কাউকে এ বিষয়ে ক্ষমতাশালী মনে না করা। তাওহীদ অর্থ শুধু আল্লাহকে আহকামুল হাকিমিন মনে করা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো হুকুম স্বীকার না করা। মোট কথা, সব জরুরিয়াতে দিনের সর্বজন বিদিত বিষয় এবং অকাট্য আকীদা ও হাকাম এই প্রকারেরই অন্তর্ভুক্ত। এসব বিষয় ঈমান তখনই সাব্যস্ত হবে যখন তার বিপরীত বিষয়কে বাতিল ও মিথ্যা বলে বিশ্বাস করা হবে। তাওহীদ এই অর্থ হইল শুধু যে সমস্ত করণীয় বিষয়গুলি, আদিষ্ট বিষয়গুলি, এই আদিষ্ট বিষয়গুলি শুধু করার নাম না, যেগুলি বাতিল, যেগুলি পরিত্যাজ্য, যেগুলি অগ্রহণীয়, যেগুলি শরীয়ত বিরোধী, সেগুলিকে কি বাতিল মনে করার সাথে সাথে এগুলি বর্জনও করতে হবে। তাহলে আমার তাওহীদ কী হইব? সাব্যস্ত হবে। ঠিক এরকমভাবে যে আপনার উপায় উপকরণের ঊর্ধ্বের যে বিষয়গুলি, যেমন বর্তমানে যে অবস্থা আমাদের এই করোনা ভাইরাসের নামে, যে এটা চিকিৎসা বিজ্ঞান ফেল, ডাক্তার ফেল, সমস্ত কিছু ফেল। তো এখন এই অবস্থায় এটা কার দিকে রুজু হইতে হবে? একমাত্র আল্লাহর দিকে রুজু হইতে হইব। যে একমাত্র এই ভালো মন্দ, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এই করোনা, এই ভাইরাস, এই মহামারী কোনো কিছুই করতে পারবে না যদি আমার আল্লাহ তাআলার হুকুম ফয়সালা না থাকে। এই জন্য আমাদের এই দিলের ঈমান, তাওহীদকে, দিলের ইয়াকিনকে আমাদেরকে সব সময় কী রাখতে হবে? ঠিক রাখতে হবে। যে যত রকমের ফিতনা ফাসাদি হোক না কেন, এখানে নিজের আকীদা বিশ্বাসকে, ইসলামের আকীদা বিশ্বাসকে সবসময় এটাকে মজবুত থাকতে হবে এবং এর উপরে নিজেকে জমায়ে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।